আজকে আমরা দুজনেই টুইনিং করে ব্ল্যাক কালারের ড্রেস পরে নিয়েছি আর আমাদের একটা ইনভিটেশন রয়েছে, সেখানেই আমরা যাব। তার আগে আমি তোমাদেরকে বলি এই ভিডিওটা আমার হতে চলেছে গেট রেডি উইথ মি, তো চলো দেখতে থাক। তো আমি চলে এসেছি এখন রেডি হতে, আর আমি একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে নিয়েছি। আমি মেকআপটা করতে থাকি আর তোমাদের সাথে গল্পও করি। প্রথমে আমি ময়শ্চারাইজার মেখে নিয়েছি, আর তারপরে আমি একটা নাইকার প্রাইমার ইউজ করেছি, আর দেন আমি সুগারের মেকআপ ইউজ করছি। আমাদের একটা ইনভিটেশন রয়েছে, আমার হাজবেন্ডের কলিগের মেয়ের বার্থডে রয়েছে, তো সেই জন্যই আমরা যাব, যেহেতু নাইটে প্রোগ্রামটা রয়েছে। এখানে একটা এরকম বার্থডে সেলিব্রেশন বলো বা যে কোনো গেট টুগেদার বলো, সেটা শুনলেই যেন মনটা এত ভালো হয় কি বলবো। যখন আমরা বাড়িতে ছিলাম, মানে কলকাতাতে ছিলাম, তখন তো মানে সবসময় ধরো কোনো না কোনো প্রোগ্রাম, এই বার্থডে বলো, এই বিয়ে বাড়ি বলো, কিন্তু এখানে হায়দ্রাবাদে আসার পর সেরকম ভাবে তো কোনো বিয়ে বাড়ি বা সেরকম কোনো কিছুই পায় না। ওই দুই একটা কলিগের বিয়ে থাকলে বা কিছু, সেগুলো বছরে হয়তো একটা কি দুটো, তার থেকে বেশি হয় না। এখানে যখন মানে একা একা থাকি, তারপরে যখন ইনভিটেশন আসে, তো মনটা ভীষণই ভালো হয়ে যায়। আর জানো তো সব থেকে বেশি ভালো হয় কিসের জন্য? কারণ আমি মেকআপ করতে ভীষণ ভালোবাসি। এইটা ভাবি যে না, ইনভিটেশনে যাব, লোকের সাথে কথা বলবো, সেটা তো একটা ভালো লাগা থাকে। তার সাথে তার থেকেও বেশি ভালো লাগে সেটা হচ্ছে মেকআপ করতে। তো আমি মেকআপ করতে পারবো এটা ভাবলেই আরো বেশি ভালো লাগে। কারণ দেখো, বাড়িতে বসে বসে ফালতু ফালতু মেকআপ করতে কারোরই ভালো লাগে না, কিন্তু যখন একটা ইনভিটেশনের থ্রু দিয়ে একটুখানি মেকআপ করা যায়, একটুখানি সাজা যায়, আর নতুন ড্রেস কেনা যায়, এরকম মতো খুশি আর কিছুই হতে পারে না। যারা ভীষণই সাজতে ভালোবাসো, তারা হয়তো আমার সাথে অবশ্যই রিলেট করবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি একটা রেনের লিপস্টিক পরে নিচ্ছি। এটা একটা নিউড শেডের। আর আমার পুরো কমপ্লিট লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, এরপরে আমি একটা বিন্দি পরে নিচ্ছি। দেখো, বিয়ের পর মেয়েরা যদি একটা টিপ পরে, তাহলে মেয়েদের ফেসটা একটু অন্যরকমই লাগে। আর আমার না খুব ভালো লাগে একটা ছোট্ট টিপ পরতে, যে কোনো কুর্তির সাথে আর কি, জিন্সের সাথে নয়, কুর্তির সাথে আর কি, বা শাড়ির সাথে একটা ছোট্ট টিপ পরি। আর এই টিপটা পরলে না আমার মুখটা খুব ভালো লাগে। আর এরপরে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিলাম। তো আর আমি না ভীষণ কনফিউজ হচ্ছিলাম যে এই ড্রেসের সাথে কি ব্যাগ নেব। আমার একটা ছোট্ট ব্যাগ ছিল সিলভার কালারে, আমি ভাবছি ওটা নেবো না এই সাইড ব্যাগটা নেব। এটা হচ্ছে সিলেদার্সের এই ব্যাগটা। আমি দুটোই আর কি ট্রাই করে দেখছিলাম, তো আমার না সব থেকে সিলেদার্সের ব্যাগটাই ভালো লাগলো, আর সেটাই নিয়ে নিয়েছি। দেখো, আমি আমার কুর্তি থেকে ট্যাগটা কাটতেই ভুলে গেছি, আর সেই জন্য আমি আমার হাজবেন্ডকে বললাম আমার কুর্তির ট্যাগটা কেটে দাও, কারণ এই ট্যাগগুলো কাটতে ভুলে যায় অনেক সময়, এইটা পরেই বেরিয়ে যায়। তারপর রাস্তায় গিয়ে দেখি যে ট্যাগটা রয়েছে, তারপর বাড়ি এসে আবার সেই ট্যাগটা কাটি। তো তোমাদের আমার এই গেট রেডি উইথ মি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে বলো, তাহলে আমি নেক্সট তোমাদের সাথে এরকম গেট রেডি উইথ মি শেয়ার করব। আর আমার হাজবেন্ড দেখো কেমন নটাঙ্কি করা শুরু করেছে, ক্যামেরা দেখলেই কেমন কনসিয়াস হয়ে যায় আর নটাঙ্কি করা শুরু করে।